এই ধানমন্ডি, বারিধারা, গুলশান এবং হাতিঝিল লেকের যে একটা ওপেন সুয়েরেজ লাইনগুলো লেকের মধ্যে দেয়া আছে 1000 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দিয়েছি। একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য বর্ধন, আধুনিক গণশৌচাগার, লাইটিং, নিরাপদে মানুষের চলাফেরা এবং একদম পশ্চিম পাশে যে একদম বিধ্বস্ত এবং খারাপ অবস্থা যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর করার ব্যাপারেও ডিজাইন এবং সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। তারা আর্থিক যে ফান্ড সেটা আমাদের কাছে চেয়েছে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন দেব। আপনার কথাটাই অত্যন্ত যুক্তিযত যে সময় নিচ্ছেন, সময়ের পরে তো আসলে ভোগান্তি সাধারণ মানুষেরই হচ্ছে। রাজুকের চেয়ারম্যান যে সময়টি নিয়েছে, আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি এই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সময় নিয়েছে এবং করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট মেইনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন, এটি চলমান প্রক্রিয়া। এটি সারা বছর যার যে প্রতিষ্ঠান তারা সেখানে অব্যাহত রাখবে এবং এখানে নিরাপত্তার জন্য আমরা রাজুককে অনুরোধ করছি যে আনসারের পরিমাণ আরও বৃদ্ধি করবার জন্য, যাতে সন্ধ্যার পরে রাতের বেলা বা দিনের বেলায় ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে বা নেশা জাতীয় দ্রব্য কেউ যাতে পান করতে না পারে, এ ধরনের একটি সুন্দর পরিবেশে এই বিষয়টি আনসারের লোকজন দেখভাল করবেন। আপনারা জানেন যে গতকালও মাননীয় প্রধানমন্ত্রী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে গাড়িতে নিয়ে উত্তর সিটির বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, ময়লা আবর্জনা পরিদর্শন করেছেন, দেখেছেন বা কোথায় আরও ভালো করা যায় সেটার জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি নিজেও ছিলাম সেই বহরে। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলবো যে এটা নির্বাচিত সরকার, গণমানুষের সরকার, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আগামী 4 বছর 4.5 বছর পরে আবার নির্বাচনের সময় মানুষের কাছে যেতে হবে ভোটের জন্য। এই জন্য আপনাদের যেমন সাংবাদিকদের দায়বদ্ধতা আছে মানুষের সমস্যাগুলো তুলে ধরবার ব্যাপারে, আমাদেরও দায়বদ্ধতা আছে মানুষের সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে ঢাকা নগর সহ সমস্ত নগরের বিভিন্ন বিষয় নিয়ে উনি ওয়াকাবহাল এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিষয় নিয়ে উনি আমাদেরকে নিয়ে বসেন এবং দিক নির্দেশনা দেন। এবং আমি শুধু এইটুকু বলবো যে আগের চাইতে বলবো না যে ব্যাপক পরিবর্তন আমরা ঢাকা মহানগরকে করে ফেলেছি, তবে কিছুটা হলেও আমরা ময়লা আবর্জনাকে একটা পরিবর্তনের চেষ্টা করছি। তবে আমাদের কিছু ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মানুষ ময়লা ফেলানোর জন্য যে বিনগুলো দরকার, বিনস, এটা ব্যাপকভাবে নাই। ব্যাপকভাবে না থাকবার কারণ হচ্ছে আগে এটা আমরা যে লোহার দিতাম বা শিটের তৈরি করে দিতাম, এটা চুরি হয়ে যেত। আমরা নতুন করে একটা পদ্ধতি আবিষ্কার করেছে রাজুকের চেয়ারম্যান সহ সিটি কর্পোরেশন লোকজন, ফাইবারের করব, যেটার কোনো রিসেল ভ্যালু নাই, যেটা কেউ নিয়ে যাবে না। তো এই ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে, নাহলে ভিত্তিপ্রস্তর দিতে আসতো। পরিদর্শনে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে কোনো না কোনো মন্ত্রী এই জায়গাগুলোতে আসছে। আমি নিজে বোধহয় আজকে হাতিঝিলে আসলাম 4 দিন। আর উনি যে কথাটা বললো রাজুকের চেয়ারম্যান সাহেব, এই যে এই লেকগুলার বারবার যে দুর্গন্ধ এবং পানি ময়লা হয়, এটার মূল কারণ হচ্ছে যে সমস্ত সুয়েরেজ লাইনগুলো আমাদের লেকের মধ্যে দেওয়া। এটা ভুলটি আগের সরকারের সময় হয়েছে। দাসেরকান্দি পয় নিষ্কাশনের জন্য যে প্রকল্পটি হয়েছে, যেটিতে খরচ হয়েছে প্রায় 5,500 কোটি টাকা, সেটি চালু আছে মাত্র 30%। কারণ হচ্ছে এই সমস্ত সুয়েরেজ লাইনের পাইপ লাইন টেনে যে দাসেরকান্দি নিয়ে গিয়ে পয় নিষ্কাশন ব্যবস্থাপনা করবে, এটার মাত্র 30% লাইন চালু করা আছে। 70% লাইনের সংযোগ ছাড়াই তড়িঘড়ি করে ওই প্রজেক্টটি উদ্বোধন করে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা করছি, এই ধানমন্ডি, বারিধারা, গুলশান এবং হাতিঝিল লেকের যে একটা ওপেন সুয়েরেজ লাইনগুলো লেকের মধ্যে দেয়া আছে, আপাতত আমরা কন্টিনিউ যত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। বাকিটি ওয়াশের পক্ষ থেকে একটা পাইপ লাইন এই জায়গাগুলো থেকে টেনে দাসেরকান্দি নিয়ে যাওয়া পর্যন্ত 1000 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দিয়েছি। পরিকল্পনা কমিশনেরা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে দেখছেন। এটা একনেকে পাশ হওয়ার পরে, এটা একটু সময় লাগবে, পাশ হওয়ার পরে এটা বাস্তবায়নে 2 থেকে 3 বছর সময় লাগবে। তবে এটার জন্য আমরা এইটুকু বলতে চাই যে এই পাইপ লাইনগুলো নিয়ে যাওয়ার জন্য বড় ধরনের যে খোরাখুরি রাস্তা, এটা করতে হবে না। শুধু বোধহয় রামপুরার এখানে একটা ব্রিজ বোধহয় রাস্তার নিচে একটা পয়েন্টে শুধু আমাদের একটা বড় কাজ করতে হবে,
বাকি পাইপ লাইনগুলো আমরা লেকের ধার দিয়ে আমরা নিয়ে দাসের কেন্দ্রে নিয়ে যেতে পারবো। তবে এটা যদি দাসের কেন্দ্রে আমরা নিয়ে যেতে পারি তাহলে এই লেকগুলির পরিবেশ আরও সুন্দর হবে